السلام عليكم ورحمة الله. بسم الله والصلاة والسلام على رسول الله. أهلا وسهلا ومرحبا بكم جميعا أيها الطلاب الأعزاء والإخوان الأفاضل. قد اجتمعنا في درس جديد ولقاء جديد من لقاءات معهد الثقافة، فبارك الله فيكم وحياكم الله وبياكم في مجموعتنا هذه وفي دورتنا هذه. وفي درسنا هذا إن شاء الله سنتعلم كثيرا من الألفاظ والمفردات والكلمات التي تتعلق بأسرتنا وعائلتنا. كما أنتم تشاهدون على الشاشة موجود هناك الدرس الرابع. আপনারা দেখতে পাচ্ছেন চতুর্থ পাঠে আমরা আজকে শিখব আমাদের পারিবারিক বন্ধনে আমাদের পরিবারের যে সকল সদস্যদেরকে আরবি ভাষায় কাকে কি বলে, এগুলো আজকে আমরা এখানে দেখব এবং এগুলোর উপর আমরা তামরিন করব। চলুন তাহলে আমরা সময় না বাড়িয়ে, দেখতে পাচ্ছি এখানে আছে হচ্ছে, আমরা সবাই মিউট করে রাখি, সবাই মিউট করে রাখি ইনশাআল্লাহ। জি, আদ-দারসুর রাবি', চতুর্থ পাঠ, পরিবারের সদস্যবৃন্দের আরবি শব্দ। পরিবার আইলাতুন ওয়া উসরাতুন দুটি শব্দ ব্যবহার হয়, একটি হচ্ছে আইলা আর একটি উসরা। নাম উসরাতুন আইলাতুন দুটি শব্দই আরবি ভাষায় ব্যবহার হয় পরিবারের জন্য। সহিহ? স্ক্রিনে দেখতেছি না উস্তাদ। আচ্ছা, একটু অপেক্ষা করুন, ইনশাআল্লাহ দেখতে পাবেন, হয়তো বা নেটওয়ার্কের কারণে হচ্ছে না। আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা, আবুন ওয়ালিদুন বাবা, আবুন ওয়ালিদুন বাবা। বাবার দুইটি আরবি আসে। বাবার কয়টি আরবি আসে? দুইটি। ঠিক তদ্রূপভাবে মায়েরও দুইটি আরবি আসে, এক হচ্ছে উম্মুন ওয়ালিদাতুন মা, উম্মুন ওয়ালিদাতুন মা। সহিহ? না। আচ্ছা, এখন হয়তো বা আপনাদের কাছে প্রশ্ন আসতে পারে, মাল ফারকু বাইনাল আবি ওয়াল ওয়ালিদি, বাবা এবং মানে আবুন এবং ওয়ালিদুনের মাঝে পার্থক্য কি? দুইজনকেই বাবা, দুইটাই বাবার জন্য ব্যবহার হয়। আবুন এটা হচ্ছে কালিমাতুন মুতলাকা, এটা হচ্ছে ব্যাপক শব্দ, এটা ব্যাপক শব্দ। আর ওয়ালিদুন এটা নির্দিষ্ট শব্দ। ওয়ালিদুন জন্মদাতা পিতাকে বলে, ওয়ালিদুন জন্মদাতা পিতাকে বলে, যে জন্ম দিয়েছে তাকে ওয়ালিদুন বলে। আর আবুন হচ্ছে পিতা, দাদা, চাচা, পরদাদা, উপরে ও যত আছে ঊর্ধ্বতন যারা আছে সবাইকেই আবুন বলা হয়। আবার আবুন অর্থ আরেকটা অর্থ আছে বিমানা উখরা জু, আবুন অর্থ হচ্ছে ওয়ালা। যেমন আরবরা বলে জুল আশার খামসা, মানে 10 টাকারটা 5 টাকায়। জুল আশার আবুল আশার খামসা মানে 10 টাকারটা 5 টাকা। আবুল আশার খামসা 10 টাকারটা 5 টাকা, আমাদের গুলিস্তানে যেরকম ভাবে বিক্রি করে। আচ্ছা, তাহলে আমরা জানলাম যে আবুন এবং ওয়ালিদুনের মাঝে পার্থক্য হচ্ছে, আবুন এটা হচ্ছে সামগ্রিক ব্যাপক শব্দ, দাদা, পরদাদা, উপরের লেভেলের যারা আছে সবাইকেই বোঝায়, চাচা সহ। আর ওয়ালিদুন শুধুমাত্র যে জন্মদাতা পিতা তাকে বোঝায়। আচ্ছা, এরপর উম্মুন ওয়ালিদাতুন মা, জাদ্দুন দাদা, জাদ্দাতুন দাদি। আচ্ছা, এরপর হচ্ছে আমরা দেখতে পাচ্ছি স্বামী, বা'লুন স্বামী, জাউজাতুন জাউজুন, বা'লুন জাউজুন। সহিহ? আচ্ছা, স্বামীর দুইটি আরবি, এক হচ্ছে বা'লুন আরেকটি হচ্ছে জাউজুন। জি, উম্মুন মা, ওয়ালিদাতুন মা, দুইটির জন্যই মা। জাদ্দাতুন দাদি, জাউজাতুন স্ত্রী, আখুন ভাই, আম্মুন চাচা, শাকিকুন সহোদর ভাই, উখতুন বোন, আম্মাতুন ফুফু, শাকিকাতুন সহোদর বোন। সহোদর ভাইকে কি বলে? শাকিকুন সহোদর ভাই, আর শাকিকাতুন সহোদর বোন। ইবনুন ছেলে, খালুন মামা, হামা শ্বশুর, ইবনাতুন
বিনতুন, ইবনাতুন বিনতুন মেয়ে, খালাতুন খালা, হামাতুন শাশুড়ি। সহিহ? নাম হাফিদুন দৌহিত্র, হাফিদুন মানে নাতি, দৌহিত্র ছেলের ছেলে। রাব্বুন সৎ পিতা, রাব্বুন সৎ পিতা, রাব্বুন সৎ পিতা। কান্নাতুন পুত্রবধূ, কান্নাতুন পুত্রবধূ। হাফিদাতুন নাতনি, রাব্বাতুন সৎমা, রাব্বাতুন সৎমা। ইমরাতুল আখি ভাবি, ইমরাতুল আখি ভাবি। সহিহ? ইবনুল আখি ভাতিজা, ইবনুল আখি ভাতিজা, আখুন মানে ভাই, আর ইবনুল আখি ভাতিজা। ইবনুন ছেলে, মানে ইবনুল আখি মানে ভাইয়ের ছেলে, ভাতিজা। আচ্ছা, এরপর হচ্ছে ইবনুল আম্মি চাচাতো ভাই, ইবনুল আম্মি চাচাতো ভাই। ইবনুল খালি, ইবনুল আম্মি চাচাতো ভাই, ইবনুল খালি মামাতো ভাই। ইবনাতুল আখি ভাতিজি, ইবনাতুল আখি ভাতিজি। ইবনাতুল আম্মি চাচাতো বোন, ইবনাতুল আম্মি চাচাতো বোন। ইবনাতুল খালি মামাতো বোন, ইবনাতুল খালি মামাতো বোন আসবে আর কি এখানে। আচ্ছা, ইবনুল উখতি ভাগ্নে, ইবনুল উখতি ভাগ্নে। ইবনুল আম্মাতি ফুফাতো ভাই, ইবনুল খালাতি খালাতো ভাই। ইবনাতুল উখতি ভাগ্নে। আচ্ছা, ইবনাতুল আম্মাতি ফুফাতো বোন, ইবনাতুল খালাতি খালাতো ভাই। রবিবুন স্ত্রীর পূর্ব স্বামী, রবিবুন স্ত্রীর পূর্ব স্বামী। সহিহ? স্ত্রীর পূর্ব স্বামীর ছেলে। রবিবুন অর্থ কি? স্ত্রীর পূর্ব স্বামীর ছেলে, মানে একজন বিয়ে করেছে একজন মহিলাকে, যেই মহিলার পূর্বে বিয়ে হয়েছিল এবং ওইখানে সন্তান ছিল, সেই সন্তানকে সে নিজে লালন পালন করছে, এই জন্যে তাকে কি বলবে? এই সন্তানটাকে রবিব বলবে। রবিবাতুন স্ত্রীর পূর্ব স্বামীর মেয়ে, স্ত্রীর পূর্ব স্বামীর মেয়ে। সিলফুন ভগ্নিপতি মানে দুলাভাই, সিলফুন ভগ্নিপতি দুলাভাই। সহিহ? সিলফুন ভগ্নিপতি দুলাভাই। বুঝাচ্ছেন আপনারা? নাম আচ্ছা, এইগুলো আপনাদেরকে একটু মুখস্থ করতে হবে। সবগুলো তো আর মুখস্থ লাগবে না, অনেকগুলোই আপনাদের জানা আছে, সেগুলো একটু মুখস্থ করে নিতে হবে। ঠিক আছে? জি। আচ্ছা, আমরা একটু মুখস্থ করে নিব ইনশাআল্লাহ, তাহলে আমাদের জন্য সহজ হয়ে যাবে। আচ্ছা, আমরা এবার তামরিনে যাচ্ছি, একটু সহজ করে আমরা তামরিনে যাচ্ছি। দেখুন কিভাবে তামরিন করতে হয়। এখানে দেখুন, আমরা তামরিন করলে পরিষ্কারভাবে যদি সুন্দর করে তামরিন করি, তাহলে এই সবগুলো পরিবারের সদস্যদের নামগুলো ইনশাআল্লাহ আরবিতে আমাদের অটোমেটিক সেইগুলো আমাদের আয়ত্তে চলে আসবে। আমরা তামরিন যদি করি, সর্বনামের সাথে সংযুক্ত কিছু ইসিম, সর্বনামের সাথে সংযুক্ত কিছু ইসিম যেগুলো হচ্ছে পরিবারের সদস্যদের, যেমন ওয়ালিদুকা ওয়ালিদুকি তোমার পিতা, ওয়ালিদুকা ওয়ালিদুকি তোমার পিতা, ওয়ালিদুকা ওয়ালিদুকি তোমার পিতা। সবাই মিউট অবস্থায় আপনারা বলতে পারেন, ওয়ালিদুকা ওয়ালিদুকি তোমার পিতা। ওয়ালিদুকুম ওয়ালিদুকুন্না তোমাদের পিতা, ওয়ালিদুকুম ওয়ালিদুকুন্না তোমাদের পিতা, একটা মুয়ান্নাসের জন্য আর একটা মুযাক্কারের জন্য। আচ্ছা, ওয়ালিদি ওয়ালিদুনা, ওয়ালিদি ওয়ালিদুনা আমার বাবা আমাদের বাবা, ওয়ালিদি ওয়ালিদুনা আমার বাবা আমাদের বাবা। উম্মুহু উম্মুহা তার মা, উম্মুহু উম্মুহা তার মা, ছেলে মেয়ে দুইটাই। আচ্ছা, উম্মুহুম উম্মুহুন্না তাদের মা, উম্মুহুম উম্মুহুন্না তাদের মা। আচ্ছা, এই ছিল হচ্ছে এখানে একটি দৃষ্টান্ত দেওয়া, সেই দৃষ্টান্তটাই দেখুন বাংলায় অনুবাদ করুন। আপনারা এটাকে বাংলায় অনুবাদ করে নিয়ে আসবেন, আমি একটু পড়ে দেখাচ্ছি, একদম সহজ, যেভাবে সামনে দেওয়া ছিল সেভাবেই একদম সহজ। হাদিহি উম্মি, হাদিহি উম্মি কি অর্থ হবে? উম্মি আমার মা। হাদিহি ইনি, হাদিহি ইনি, হাদিহি উম্মি ইনি আমার মা। হিয়া ইমরাআতুন তাইয়্যিবাতুন, হিয়া ইমরাআতুন তাইয়্যিবাতুন, হিয়া ইমরাআতুন তাইয়্যিবাতুন তিনি, সে একজন উত্তম মহিলা, সে একজন উত্তম মহিলা। যালিকা ওয়ালিদুকুম আদনান হুয়া ফাল্লাহুন, যালিকা যালিকা ওয়ালিদুকুম আদনান হুয়া ফাল্লাহুন, উনি তোমাদের বাবা আদনান, সে একজন কৃষক, সে একজন
কৃষক। هل تفهمون هذا؟ نعم نعم. هل تستطيعون أن الترجمة؟ أن ترجم؟ نعم نعم. نعم. سترجمون إن شاء الله على وتكتبون على الكراسة إن شاء الله. نعم. আপনারা অনুবাদগুলো খাতায় লিখবেন, একদম সহজ, অত্যাধিক সহজ। আপনারা ইতিপূর্বে এইরকমই প্যাটার্নে বা এরকমই নিয়মে আপনারা পড়ে এসেছেন। আল আরাবিয়াতু বাইনা ইয়াদাই, হাযা আখি রাশিদুন হুয়া তিলমিযুন। নাম সহিহ। কি অর্থ? আপনারা অর্থগুলো করবেন। আচ্ছা, হাযিহি আম্মুকি খালিদুন হুয়া মুদাররিসুন। হাযিহি এটা গলত, হাযিহি হাযা খাতা। নাম কি হবে এখানে? কি হবে এখানে? হাযা হাযা আম্মুকি, আম্মুকি ঠিক আছে, মানে তুমি একজন মেয়ে। হাযা আম্মুকি খালিদুন হুয়া মুদাররিসুন। সহিহ। নাম। وهذه عمتكن هي امرأة جميلة. وهذه عمتكن هي امرأة جميلة. صحيح؟ نعم. نستمر. نستمر. نعم تلك جدتي هي امرأة شريفة. تلك جدتي هي امرأة شريفة. هي امرأة شريفة. وهذه جدتنا هي امرأة صالحة. وهذه جدتنا هي امرأة صالحة. অথবা এখানে আমরা যদি দিয়ে দেই হচ্ছে জাদ্দাতু কুম, জাদ্দাতু কুম বা কুন্না। জাদ্দা তিলকা জাদ্দাতু, তিলকা জাদ্দাতু কুম, উনি তোমাদের দাদি, উনি তোমাদের দাদি, উনি তোমাদের দাদি, সে একজন ভদ্র মহিলা। ওয়াহাদিহি জাদ্দাতুনা হিয়া ইমরাআতুন সালিহাতুনা, আর ইনি আমাদের দাদি অত্যাধিক কে সৎ মহিলা। ঠিক আছে, সৎ মহিলা, অত্যাধিক এটা জিদ্দান আসলে হয়তো বা বলা যাবে। আচ্ছা, এগুলোর অনুবাদ আমি কেন করে দিচ্ছি, আপনারা করবেন। হাদিহি খালাতুহু আয়েশা হিয়া তাবিবাতুন, হিয়া তাবিবাতুন। وتلك خالتها خديجة هي معلمة. هذا معلمكم عاشق هو أستاذ ماهر. الأخت نائمة। শব্দের গঠন পরিবর্তন হয়ে গেছে। আল উখতু নাইমাতুন, আল ওয়ালাদু হাদিরুন, আল বিনতু গাইবাতুন, আল ওয়ালাদু গাইবুন, আল বিনতু হাদিরাতুন। আনা কাবিয়ুন, আনা কাবিয়ুন, আনা কাবিয়ুন। আনতা দাঈফুন হুয়া সামিনুন, হিয়া হাজিলাতুন। আনতি যাকিয়াতুন, আনতি যাকিয়াতুন। মান নাইমুন? الأخ نائم. الأخ نائم. صحيح؟ الأخ نائم. كيف البنت؟ البنت صغير. البنت صغير أم صغيرة؟ البنت صغيرة. البنت صغيرة. نعم. من نائمة؟ الأخت نائمة. كيف الحجرة؟ الحجرة صغيرة. كيف البيت؟ كيف البيت صغير؟ هل البيت صغير؟ هل البيت صغير؟ لا. لا، البيت كبير. البيت كبير. هل الهجرة صغيرة؟ نعم، الحجرة صغيرة. نعم. أحسنت. طيب ما شاء الله. এগুলোর আপনারা বাংলা অনুবাদ করবেন ইনশাআল্লাহ। আচ্ছা, ঠিক তদ্রূপভাবে কিছু বাংলা দেওয়া আছে, এগুলোর আপনারা আরবি করবেন। আরবিতে অনুবাদ করুন। কি দেওয়া আছে দেখুন। ইনি আমার ভাই জায়েদ, সে একজন ব্যবসায়ী। বলুন তো একজন আরবিটা। ইনি আমার ভাই জায়েদ। هذا أخي زيد وتاجر. হুয়া তাজিরুন। হাযা আখি যাইদুন হুয়া তাজিরুন। صحيح؟ ما شاء الله. أحسنت. بارك الله. بارك الله. طيب أفضل. জি। وبعد ذلك উনি তোমার দাদা উসামা, তিনি একজন ভালো লোক। আরেকজন, উনি তোমার দাদা, উনি তোমার দাদা।
هو جدك ذلك 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 هو رجل ذلك جدك أسامة أسامة ذلك هو جدك أسامة جيد. هو هو أسامة هو جيد رجل هو رجل رجل جيد رجل جي. رجل هو رجل شريف. جيد طيب ভালো طيب أو صالح সৎ জি ওস্তাদ জাইদুন অর্থ না ভালো হ্যাঁ বলছিলাম। জাইদুন ভালো কিন্তু জাইদুন তো সব জায়গায় ভালো হবে না হ্যাঁ সব জায়গায় না তাহলে এখানে তৈয়িবুন হ্যাঁ অথবা তাইয়িবুন সালিহুন অথবা হবে। সালে হবে কারণ সবচেয়ে ভালো বোঝানো ঠিক আছে জাইয়িদুন মানে ঠিক আছে জাইয়িদ জি জি জাইয়িদ জাইয়িদ জিদ্দান মানে খুব ভালো সাহি আর না তাইয়িবুন এটা তার গুণ ভালো হওয়াটা এটা কি তার গুণ সালেহুন সৎ হওয়াটা ভালো হওয়াটা এটা তার কি গুণ আর জাইয়িদুন এটাও গুণ কিন্তু এই গুণটা তুলনামূলক তাইয়িবুন আর সালেহুন থেকে নিচু দরজা ঠিক আছে লেভেলটা কম আচ্ছা এই লোকটি তোমাদের চাচা আর ওই লোকটি আমাদের চাচা বলুন هذا الرجل هذا الرجل عمكم عم عمكم أحسن وذلك الرجل عمنا وذلك الرجل عمنا أحسن عمنا। أحسن ما شاء الله طيب وبعد ذلك আমাদের চাচা বড় ব্যবসায়ী আর তোমাদের চাচা ছোট ব্যবসায়ী আমাদের চাচা বড় ব্যবসায়ী আর তোমাদের চাচা ছোট ব্যবসায়ী জি عمتنا تاجر আম্মাতু كبير লিমাযা আম্মাতু আমাদের চাচা আম্মুন আম্মুনা عمنا تاجر كبير তাজিরুন কাবীরুন নাম كبير. ওয়া وعمكم تاجر صغير তাজিরুন সাগীরুন আহসান মাশাআল্লাহ ওয়া বাদা যালিক ইনি তোমাদের মামা আর উনি আমাদের মামা আরেকজন একজনই বারবার যেন না বলেন আরেকজন সোহেল বিন নূর মওজুদ আনতা লিয়াকত আলী هذا 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 عمك তোমাদের মামা খালুন মামা খালুন মামা জি ওস্তাদ هذا خالك খালুকুম তোমাদের خال জি هذا خالكم وذلك আমাদের দা খালুকা ওয়াযালিকা খালু না ওয়াযালিকা খালু না আপনাদেরকে এই জায়গায় যে বিষয়গুলো আছে এগুলোকে খুব ভালো করে আপনাদেরকে আয়ত্ত করতে হবে যাদের সমস্যা হচ্ছে এই বিষয়গুলোকে কি করতে হবে ভালো করে আয়ত্ত করতে হবে পরিষ্কার বুঝেছেন যেমন এখানে আছে হচ্ছে ওয়ালিদুকা যদি বলি জাদ্দুকা যদি বলি তোমার দাদা ওয়ালিদুকি তোমার পিতা যদি বলি তোমার ভাই আখুকা বলুন আখুকি যদি বলি তোমার চাচা আম্মুকা আম্মুকি যদি বলি তোমার ফুফু আম্মাতুকা যদি বলি তোমার মা উম্মুকি যদি বলি তোমার দোলা ভাই বলে গেছেন এটা কি সিলফুকা সিলফুকি ولكن يستعمل العرب জাউজুল উখতি মানে আরবরা জাউজুল উখতি এই হিসেবেই ব্যবহার করে মানে বোনের জামাই আমরা যেরকম ভগ্নিপতি বলি বোন জামাই বলি আরবরাও ঠিক সেটাই এভাবেই বলে জাউজুল উখতি যে বোনের জামাই কিন্তু এটার আলাদা আরেকটা শব্দ আছে সেটা হচ্ছে কি সিলফুন এটা কম ব্যবহার হয় বাকি জাউজুল উখত এটা বেশি ব্যবহার হয় সহিহ নাম আচ্ছা
এরপরে হচ্ছে ওয়ালিদুকুম ওয়ালিদুকুন্না, তোমাদের পিতা। তোমাদের মামা, খালুকুম আম্মুন চাচা, মামা বললাম। খালুকা খালুকি, তোমাদের ভাই, তোমাদের আখুকুম আখুকা আখুকি, আখু আখুকুম আখুকুন্না আখুকুম আখুকুম, আখুকুন্না আখুকুন্না। তোমাদের বোন, উখতুকা উখতুকি, উখতুকুন্না। আচ্ছা, তোমাদের মা, কুন্না, উম্মুকুম উম্মুকুম উম্মিকা, উম্মুকুন্না। উম্মুকুন্না, আচ্ছা, তোমাদের ফুফি, আম্মাতুকুম আম্মাতুকুন্না। তোমাদের দাদি, কুন্না, জাদ্দাতুকুন্না। জাদ্দুকুম, আচ্ছা, কুন্না, তোমাদের শাশুড়ি, হামাতুকুন্না, জি। তোমাদের ছেলে, ইবনুকুম ইবনুকুন্না। সাহিহ, বুঝেছেন? নাম, এভাবে ওয়ালিদি নাম। ওয়ালিদুনা, আমার পিতা আমাদের পিতা, মানে আমার বাবা আমাদের বাবা, আমার ভাই আমাদের ভাই, আখি আখুনা আখুনা, আমাদের বোন আমার বোন আমাদের বোন, উখতি উখতি উখতুনা আমার চাচা আমাদের চাচা, আম্মি আম্মু, হ্যাঁ আম্মি আম্মুনা। একটু দ্রুত বলার চেষ্টা করবেন, দেমাগ খাটাবেন, তাহলে দেমাগে শক্তি তৈরি হবে। জি, আমাদের মামা, আমার মামা আমাদের মামা, খালি খালুনা। আমার খালা আমাদের খালা, খালাতি খালাতুনা খালাতুনা। সাহিহ। আমার দাদা আমাদের দাদা, জাদ্দি জাদ্দুনা। আমার নানি আমাদের নানি, জাদ্দাতি জাদ্দাতুনা। সাহিহ, আহসান, মাশাআল্লাহ। আমার বোন আমাদের বোন, উখতি উখতুনা। আহসান, মাশাআল্লাহ। এরপর হচ্ছে উম্মুহু উম্মুহা, তার মা, উম্মুহু উম্মুহা তার মা। আচ্ছা, তার বাবা, আবুহু আবুহা। সাহিহ, জি। তার ভাই, আখুহা। তার বোন, উখতুহা। তার মেয়ে, বিনতুহু বিনতুহা। তার ছেলে, ইবনুহু ইবনুহা। আচ্ছা, তার ভাই বলেছেন, তার বোন উখতুহু উখতুহা। আচ্ছা, তার মামা, আম্মুহু মামা, খালুহু খালুহা। আচ্ছা, উম্মুহুন্না, তাদের মা, উম্মুহুন্না তাদের মা, তাদের বাবা, ওয়ালিদুহুন্না। আচ্ছা, তাদের ভাই, আখুহুন্না। আচ্ছা, তাদের বোন, উখতুহুন্না। তাদের ফুফু,
তাদের ফুফু আম্মাতুহুম আম্মাতুহুম আম্মাতুহুন্না 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 জি, আম্মাতুহুন্না আপনাদের দুইজন দুইজন করে যেই মুআখাত তৈরি করে দেওয়া হয়েছে, দুইজন দুইজন মিলে এই বিষয়গুলোকে খুব ভালো করে আয়ত্ত করতে হবে, তাহলেই আপনারা বাংলায় অনুবাদ করতে পারবেন সহজে এবং আরবিতে অনুবাদ করতে পারবেন, এই বিষয়গুলো চলে আসবে। আচ্ছা, আমরা ছিলাম হচ্ছে এখানে আমাদের মামা একজন শিক্ষক আর তোমাদের মামা একজন চাকরিজীবী। আমাদের মামা একজন শিক্ষক আর তোমাদের মামা একজন চাকরিজীবী। আরবি করবেন আপনারা, এটা আর আমরা বলবো না। একটু মিউট থাকুন সবাই। জি, তোমার ছাত্র মেধাবী আর তার ছাত্রী মেধাহীন। তোমার ছাত্র মেধাবী আর তার ছাত্রী মেধাহীন। আরবি করবেন। আমার মেয়ে আয়েশা সে একজন ছাত্রী। আমার মেয়ে আয়েশা সে একজন ছাত্রী। তোমার মেয়ে জাইনাব সে একজন চিকিৎসক। তোমার মেয়ে জাইনাব সে একজন চিকিৎসক। তার ফুফু একজন ভালো মহিলা। তার ফুফু একজন ভালো মহিলা। আচ্ছা, আমার ফুফু একজন দানশীলা মহিলা। আমার ফুফু একজন দানশীলা মহিলা, এখানে দুইবার হয়ে গেছে। আচ্ছা, সমস্যা নেই। আমার ফুফু একজন দানশীলা মহিলা। আচ্ছা, তাদের ছেলে প্রকৌশলী আর আমাদের ছেলে আলিম। তাদের ছেলে প্রকৌশলী আর আমাদের ছেলে জ্ঞানী আলিম। আচ্ছা, আমাদের ইমাম একজন ভালো লোক আর তোমাদের ইমাম বড় আলেম। আমাদের ইমাম একজন ভালো লোক আর তোমাদের ইমাম বড় আলেম। তার বয়ান খুব ভালো। তার বয়ান খুব ভালো। সাহেব, এগুলোর আপনারা বাংলা থেকে আরবি করে নিয়ে আসবেন। অসংখ্য ধন্যবাদ, জাযাকুমুল্লাহ। এরপর আবার আসছে বাংলায় অনুবাদ করুন। আবার অত্যন্ত সহজ, সেই পূর্বের পড়া আমরা এর আগে পড়ে এসেছি, এগুলোকে আবার রিপিট করা হচ্ছে এই জন্যে যেন আমরা ভুলে না যাই। যেমন এখানে আপনাদের জন্য দিয়ে দেওয়া হয়েছে হাযা শাজারুন, হাযা শাজারু, হাযা শাজারু তাওয়ীলুন, হাযা গুসনুন, হাযাল গুসনু, হাযাল গুসনু তারিয়্যুন, যালিকা গুসনুন, যালিকাল গুসনু, যালিকাল গুসনু ইয়াবিসুন, হাযিহি ফাকিহাতুন, হাযিহিল ফাকিহাতু, হাযিহিল ফাকিহাতু নাদিজাতুন, তিলকা সাবুরাতুন, তিলকা সাবুরাতু, তিলকা সাবুরাতু সাওদাউ, তিলকা সিতারাতুন, সিতারাতুন হবে এখানে, তিলকা সিতারাতুন, তিলকা সিতারাতুন। সহিহ? তিলকা সিতারাতুন, তিলকা সিতারাতু, তিলকা সিতারাতু, তিলকা সিতারাতু, তিলকা সিতারাতু জারকাউ, তিলকা সিতারাতু জারকাউ। এগুলোর আপনারা বাংলা করে নিয়ে আসবেন। পারবেন না ইনশাআল্লাহ? একটু মেহনত তো অবশ্যই করতে হবে। আচ্ছা, আবার বাংলায় অনুবাদ। এখানে আমরা একটু বলে রাখি, হাযা এটা ইসমে ইশারা এবং মুশারুন ইলাই মিলে মানে বাক্য তৈরি হয়েছে, জুমলায়ে তাম্মা মানে পরিপূর্ণ বাক্য, কিভাবে পূর্ণাঙ্গ বাক্য তৈরি হয়েছে। হাযা শাজারুন মানে হাযাটা ইসমে ইশারা, এটা মুবতাদা হয়েছে, শাজারুন এটা সরাসরি খবর হয়ে গেছে। আবার হাযার শাজারু এটা আবার মুরাক্কাবে নাকিস হয়ে গেছে, মানে অসম্পূর্ণ বাক্য। হাযা শাজারু এই গাছটি, এই গাছটি কি কিছুই বলছে না। এখন আবার বলছে হাযা শাজারু তাওয়ীলুন, হাযা ইসমে ইশারা আর শাজারু মুশারুন ইলাই, ইসমে ইশারা মুশারুন ইলাই দুইটি মিলে মুবতাদা। এই গাছটি তাওয়ীলুন বড় লম্বা, তাওয়ীলুন লম্বা, এটা তার খবর দিচ্ছে। এই নিয়মে এই গঠনে সবগুলো বাক্যকে এখানে আনা হয়েছে আপনাদের যেন আরো বেশি শক্তিশালী হয়ে যায় পিছনের পড়াগুলো, এই জন্য এখানে এগুলো আনা হয়েছে। বাংলায় অনুবাদ করুন আবার। হাযা বাইতুন, ফি হাযাল বাইতি হুজরাতুন ওয়া মাতবাখুন ওয়া হাম্মামুন, সেই পূর্বের পড়াগুলো আবার এখানে পুনরাবৃত্তি করা হয়েছে, ইয়াদা করা হয়েছে, যেন আপনাদের মস্তিষ্কে সেটা বদ্ধমূল হয়ে যায়। পরিষ্কার? আচ্ছা, ফি যালিকাল ফাসলি মুদাররিসুন ওয়া তিলমিযুন, ফি হাযিহিল হুজরাতি সারীরুন ওয়া মিনদালাতুন ওয়া কুরসিয়্যুন, লিতিলকাল হুজরাতি বাবুন ওয়া নাফিযাতুন ওয়া ফাতহাতুন। ফাতহাতুন অর্থ হচ্ছে ভেন্টিলেটর, ফাতহাতুন অর্থ কি? ভেন্টিলেটর। আচ্ছা, যালিকা ফাসলুন, হাযিহি হুজরাতুন, তিলকা হুজরাতুন, কাইফা হাযিহিল হুজরা, কাইফা হাযিহিল হুজরা। আচ্ছা, হাযিহিল হুজরাতু নাদিজাতু, হাযিহিল কাইফা হাযিহিল ফাকিহা, আফওয়ান
কাইফা হাদিহিল ফাকিহা, হাদিহিল ফাকিহা নাদিজাতুন, কাইফা তিলকা সিতারা, তিলকা সিতারাতু জারকা, মা ফি হাদিহিল হুজরা, মা ফি হাদিহিল হুজরা, ফি হাদিহিল হুজরাতি সারিরুন, ফি হাদিহিল হুজরাতি সারিরুন। এগুলোর আপনারা বাংলা করে নিয়ে আসবেন। এই ছিল আজকের মতো এখানে আমাদের আজকের মতো ক্লাস। আমরা আশা করছি আপনারা পূর্ণ ক্লাসটি বুঝেছেন এবং উপভোগ করেছেন। আপনারা এই ক্লাসটিকে আবার নতুন করে দেখবেন, ভিডিওটাও দেখবেন এবং এই ক্লাসটিকে আপনারা আয়ত্ত করবেন, নিজেদের মাঝে এগুলো নিয়ে আপনারা তামরিন করবেন, তাদরিব করবেন। ইনশাল্লাহ খুব শক্তিশালীভাবে আপনারা এটার উপর আয়ত্তশীল হতে পারবেন। ইনশাআল্লাহ আপনাদের আয়ত্তে চলে আসবে। একটু সহজেই আপনারা তামরিনগুলো পরিষ্কারভাবে করে নেবেন এবং আমাদেরকে দেখাবেন। বারাকাল্লাহু ফিকুম, দুমতুম সালিমিন, নাকতাফি আলা হাযা, ওয়াসসালামু আলাইকুম। হাল লাদাইকুম আইয়ু সুআল ফাকতারিহু। নাম।